বন্ধুরা, ইন্ডিয়ান রেলওয়ে 1 এপ্রিল 2026 থেকে নতুন যে টাইমে ক্যান্সেলেশন চার্জ কাটতে চলেছে সেটাই আমি এই ভিডিওতে জানাবো। কনফার্ম টিকিট ক্যান্সেল করার জন্য যে চার্জটা নতুন 1 এপ্রিল থেকে মানে 1 এপ্রিল থেকে কাটতে চলেছে সেই চার্জটা আমি আপনাদেরকে এই ভিডিওতে জানাবো। দেখুন বন্ধুরা, এই যে লেখা আছে ওল্ড চার্জ, যেটা ছিল 31 মার্চ 2026 পর্যন্ত ওল্ড চার্জ বা ওল্ড সিস্টেম, যেই সিস্টেমে আপনার কনফার্ম টিকিট ক্যান্সেল করার জন্য চার্জটা কাটতো। ঠিক আছে বন্ধুরা, এই সাইডটা হচ্ছে ওল্ড, এটা হচ্ছে নতুন যেটা কাটবে 1 এপ্রিল থেকে বা 1 এপ্রিল থেকে। তো দেখুন এটার মধ্যে তফাৎ কী আছে। আগে কি ছিল, আপনার যে ট্রেন ছাড়ার টাইম থাকতো, ট্রেন ছাড়ার টাইমের 4 ঘন্টা আগে ক্যান্সেল করলে আপনারা রিফান্ড পেতেন না। ট্রেন ছাড়া 4 ঘন্টা আগে মানে ভালো করে ব্যাপারটা বুঝুন। ধরুন আপনার ট্রেনটা সকাল 10টার সময় ছাড়বে, ঠিক আছে বন্ধুরা, তো ট্রেন ছাড়ার 4 ঘন্টা আগে মানে সকাল 6টা থেকে সকাল 10টা পর্যন্ত আপনি টিকিটের কোনো চার্জই পাবেন না, মানে টিকিট ক্যান্সেল করলে কোনো রিফান্ড পাবেন না আর কি, নো রিফান্ড। ঠিক আছে, 4 ঘন্টা আগে। এখন কিন্তু বন্ধুরা ওইটা 8 ঘন্টা করে দিয়েছে, মানে যেটা সকাল 6টা থেকে সকাল 10টা পর্যন্ত, মানে ট্রেনটা তো 10টায় আছে, ট্রেনটা 10টায় ছাড়বে, মানে সকাল 6টা পর্যন্ত থেকে 10টা অবধি যদি আপনি টিকিট ক্যান্সেল করতেন তাহলে নো রিফান্ড, একটাও টাকা পেতেন না। কিন্তু এবার কি হচ্ছে, সেটা আরও বাড়িয়ে দেওয়া হয়েছে, মানে 8 ঘন্টা আগে, মানে সকাল 10টায় যদি ট্রেন থাকে তো রাত যে 2টো আছে, রাত 2টো মানে 8 ঘন্টা আগে। ঠিক আছে বন্ধুরা, 8 ঘন্টা আগে পর্যন্ত আপনারা ক্যান্সেল করলে কোনো রিফান্ড পাবেন না, একদম মানে কোনো পয়সাই পাবেন না। ঠিক আছে বন্ধুরা, ক্যান্সেলের টাকাটা পুরোটাই রিফান্ড যাবে। তো বন্ধুরা, ক্যান্সেল করাটা খেয়াল রাখবেন, অনেকটা আগে থেকেই ডিসিশন নিয়ে ক্যান্সেল করবেন, যে একবারে গায়ে ক্যান্সেল করবো যে এই যাব ওরকমভাবে ক্যান্সেল করে লাভ নেই, আপনার পুরো টাকা লস যাবে। ঠিক আছে বন্ধুরা, তো যেটা 4 ঘন্টা ছিল সেটা এখন 8 ঘন্টা হয়ে গেছে, মানে 8 ঘন্টা আগে পর্যন্ত আপনি 1 টাকাও পাবেন না। এবারে দেখুন, যেটা আগে 4 ঘন্টা থেকে 12 ঘন্টা ছিল সেটা 8 ঘন্টা থেকে 24 ঘন্টা হয়ে গেছে। এবার যদি আপনি 8 ঘন্টা থেকে 24 ঘন্টার মধ্যে আপনি ক্যান্সেল করেন, আপনার যদি কনফার্ম টিকিট থাকে তাহলে আপনি 50% পাবেন। ঠিক আছে, পার প্যাসেঞ্জার বন্ধুরা, এটা হচ্ছে পার প্যাসেঞ্জার। যদি আপনার 4টে প্যাসেঞ্জার থাকে তো পার প্যাসেঞ্জার আপনি 50% করে চার্জ কেটে নেবে রেল, আর 50% চার্জ আপনাকে দেওয়া হবে। ট্রেনের যে আসল টিকিটের ফেয়ার, ঠিক আছে বন্ধুরা, আসল যে ফেয়ার দেখবেন ওখানে ফেয়ার থাকে, অনেকে যখন টিকিট কাটে অনলাইনে, তো অনলাইনে দাদারা 50-100 টাকা বেশি লাগে, তো 50-100 টাকার বেশিটা ছেড়ে দিন, আপনার যে টিকিটের যে দামটা লেখা আছে সেই দামটা থেকে আপনি 50% টাকা পাবেন পার প্যাসেঞ্জার। খেয়াল রাখবেন, পার প্যাসেঞ্জার। ঠিক আছে বন্ধুরা, কখন পাবেন? 8 ঘন্টা থেকে 24 ঘন্টার আগে ক্যান্সেল করলে, ট্রেন ছাড়ার 8 ঘন্টা থেকে 24 ঘন্টার আগের মধ্যে ক্যান্সেল করলে সেটা 50% পাবেন। আগে কিন্তু সেটা 4 থেকে 12 ছিল, একদিকে ভালোই হয়েছে। একবারে গায়ে যে ক্যান্সেল করবে সে কি আর বলবো, মানে গায়ে কেন ক্যান্সেল করবে, তার তো আগে থেকে ক্যান্সেল করতে হবে না। রেল তো আগে থেকে সে সিটগুলো সিস্টেমটাকে চালাতে হবে, সেজন্য রেলকে আগে বুঝে সুঝে জিনিসটাকে তৈরি করতে হবে। একবারে গায়ে এসে ক্যান্সেল করবো 1 মিনিট আগে 2 মিনিট আগে, ওরম করলে হয় নাকি? আসলে এই সিস্টেমটা ভালো সিস্টেম, যে আপনার মনস্থির করুন, আপনি আগে থেকে সব কিছু ডিসিশন করুন, প্ল্যান করুন। এবার যদি আপনার কোনো অ্যাক্সিডেন্ট ঘটে যায় সেটা আলাদা কথা। এরপর দেখুন বন্ধুরা, যেটা আগে ছিল 12 থেকে 48 ঘন্টা অবধি ক্যান্সেল করলে কনফার্ম টিকিট, তাহলে আপনার 25% চার্জ কেটে নেওয়া হতো, 75% চার্জ আপনাকে দেওয়া হতো। ধরুন আপনার 1000 টাকার টিকিট আছে, তো পার প্যাসেঞ্জার, ধরুন একটা প্যাসেঞ্জারের টিকিটের কথা বলছি আমি, একটা প্যাসেঞ্জার হচ্ছে 1000 টাকার টিকিট আছে, সেখান থেকে 25% চার্জ কেটে নেবে, মানে 250 টাকা কেটে নেবে, আর 750 টাকা আপনাকে দেওয়া হবে। ঠিক আছে বন্ধুরা, কখন? 24 ঘন্টা থেকে 72 ঘন্টার মধ্যে যদি আপনি ক্যান্সেল করেন, মানে 24 ঘন্টা থেকে 72 ঘন্টা মানে 1 দিন থেকে 3 দিনের মধ্যে ক্যান্সেল করলে আপনি এই টাকাটা পাবেন। ঠিক আছে, পার প্যাসেঞ্জার। যদি 4টে মানুষ হয় তাহলে 750 করে 4 জনে গুণ করলে যেটা হবে সেটা হিসেব মতো পাবেন। ঠিক আছে বন্ধুরা, এরপরে দেখুন ম্যাক্সিমাম রিফান্ড কী করে পাবেন? 3 দিন আগে আপনাকে ক্যান্সেল করতে হবে। আগে যেমন যেটা 2 দিন আগে ছিল, বিফোর 48 ঘন্টা মানে 2 দিন আগে, আপনাকে মিনিমাম 3 দিন আগে ক্যান্সেল করতে হবে। সেজন্য বলছি বন্ধুরা, কোনো দিন যদি কোথাও যাওয়ার প্ল্যান থাকে তো আপনারা 3 দিন আগে থেকেই ভালো করে ভেবে নেবেন। আপনি 3 দিন আগে থেকে ক্যান্সেল করলে খুব ভালো, আপনি রিফান্ডটা বেশি পাচ্ছেন। ঠিক আছে বন্ধুরা, 3 দিন আগে মানে কি, দেখুন 3 দিন আগে, 4 দিন আগে, 5 দিন আগে, 6 দিন আগে, এটা মিনিমাম 3 দিন আগে আপনি ক্যান্সেল করতে পারেন।
তবে আপনি বেশি রিফান্ড পাবেন। মিনিমাম 3 দিন আগে ক্যান্সেল করতে হবে, মিনিমাম 3 দিন আগে, ঠিক আছে? 4 দিন আগে করতে পারেন, 5 দিন আগে, 10 দিন আগে, 20 দিন আগে, 25 দিন আগে ক্যান্সেল করতে পারেন, কোনো টেনশন নেই। কিন্তু একবারে গায়ে গায়ে ক্যান্সেল করা যাবে না। এই যে গায়ে গায়ে ক্যান্সেলগুলো, যেমন একদিন আগে থেকে 3 দিনের মধ্যে ক্যান্সেল, বেশি টাকা কেটে নিচ্ছে, 25% চার্জ কেটে নিচ্ছে। আর আরও গায়ে গায়ে যেটা বললাম 8 ঘন্টা থেকে 24 ঘন্টা, মানে আপনার ট্রেন আর কিছুক্ষণ পরেই ছাড়বে 8 ঘন্টা আগে, আপনি একদম গায়ে গায়ে ক্যান্সেল করছেন 8 ঘন্টা আগে, তো আপনার 50% চার্জ কেটে নেওয়া হবে। একদিকে ঠিকই আছে, আপনাকে তো ডিসিশন আগে থেকে নিতে হবে, ঠিক আছে বন্ধুরা? আর যদি অ্যাক্সিডেন্ট ঘটে সেটা আলাদা কথা, তাহলে তো ডিসিশন নেওয়া যায় না, তখন তো আপনার অ্যাক্সিডেন্টে এমনিই লস হচ্ছে, ট্রেন টিকিটের ভাড়াতেও এমনি লস হয়ে যাচ্ছে আপনার। তো যাই হোক বন্ধুরা, তো এবার কত টাকা করে আপনার কাটে সেটাও একটু দেখে নিন বন্ধুরা, কত টাকা করে চার্জ কাটে। যদি আপনার সেকেন্ড ক্লাস থাকে, যেটাকে 2S বগি বলে বন্ধুরা, 2S বগি যদি আপনার কনফার্ম টিকিট থাকে তো পার প্যাসেঞ্জার 60 টাকা করে কাটবে, ঠিক আছে বন্ধুরা? আর স্লিপার ক্লাস শুয়ে শুয়ে যাতে মানুষ যায় ট্রেনে, শুয়ে শুয়ে বড় পাড়া লম্বা পাড়া 6 ফুট মতো যেটা সিট থাকে, 6 ফুট মতো স্লিপার বগি, স্লিপার ক্লাস যেটা থাকে, সেটা পার প্যাসেঞ্জার 120 টাকা করে চার্জ কাটবে, বাকি দিয়ে দেওয়া হবে। 4 জন থাকলে প্রত্যেকেরই 120 টাকা করে কাটবে, বাকি টাকা দিয়ে দেওয়া হবে। তারপরে দেখুন AC 3 টায়ার, AC চেয়ার কার, AC 3 ইকোনমিক ক্লাস, ঠিক আছে বন্ধুরা? এইগুলোর ক্ষেত্রে 180 টাকা করে পার প্যাসেঞ্জার কাটবে। আপনার টিকিটে 2 জন থাকলে 2 জনেরই 180 টাকা করে কাটবে, 3 জন থাকলে 3 জনেরই 180 টাকা করে কাটবে। আর তারপরে দেখুন বন্ধুরা AC 2 টায়ার বা ফার্স্ট ক্লাস AC, ঠিক আছে বন্ধুরা? তাদের হচ্ছে 200 টাকা করে পার প্যাসেঞ্জার কাটবে। এটা হচ্ছে নিয়ম, এটা হচ্ছে 72 ঘন্টা আগে ক্যান্সেল করলে, মানে 3 দিন আগে ক্যান্সেল করলে। আর না হলে 1-2 দিন আগে, 1 দিন আগে ক্যান্সেল করলে, যেটা বললাম 50% কেটে নেবে, অনেক টাকা কেটে নেবে। আর এটার ক্ষেত্রে দেখুন একবারে AC ফার্স্ট ক্লাস এক্সিকিউটিভ ক্লাসে যেটা আছে 240 টাকা করে কাটবে। মিনিমাম 3 দিন আগে ক্যান্সেল করলে, আপনারা ভাবুন টিকিট আছে পার প্যাসেঞ্জার 1000 টাকা করে, আপনি যদি 3 দিন আগে ক্যান্সেল করেন তাহলে তিন জনের যেটা রয়েছে 3 দিন আগে ক্যান্সেল করলে 120 টাকা করে বাদ দিয়ে, তাও তো আপনি অনেক টাকা পাবেন, 880 টাকা করে আপনি পাবেন পার প্যাসেঞ্জার, 880 টাকা করে 3 জনের, অনেক টাকা রিফান্ড পাবেন। কিন্তু বন্ধুরা এইটাই হচ্ছে কথা, আপনারা যদি সেই জিনিসটাই ভুল করে একবারে গায়ে গায়ে ক্যান্সেল করেন, তখন তো আপনার অনেক টাকা লস হয়ে যাচ্ছে না। তখন আপনার 50 টাকা করে, আপনি যদি ভুল করে 8 ঘন্টা থেকে 24 ঘন্টার মধ্যে ক্যান্সেল করেন, তাহলে দেখুন 50% ক্যান্সেল করা হয়ে যাচ্ছে, মানে 50% টাকা আপনার লস হয়ে যাচ্ছে। 500 টাকা করে পাবেন, 1500 টাকা পাবেন 3 জনের, মাত্র 1500 টাকা, আর ওইটাতে 2400 টাকা পাচ্ছিলেন, নো রিফান্ড। আবার দেখুন 8 ঘন্টার গায়ে গায়ে যদি হয়ে যায়, যে ট্রেন ছাড়ার 8 ঘন্টা আগে ক্যান্সেল করেন, 7 ঘন্টা আগে বা 6 ঘন্টা আগে বা 3 ঘন্টা আগে বা 2 ঘন্টা আগে ক্যান্সেল করেন, 1 টাকাও পাবেন না। তো মিনিমাম যদি একবারে গায়ে হয় তো 8 ঘন্টার আগেই ক্যান্সেল করে ফেলুন, আর না হলে তো 3 দিন আগে করলে তো খুবই ভালো। মিনিমাম 3 দিন আগে ক্যান্সেল করুন, মিনিমাম 3 দিন আগে, তার যতক্ষণ আগে ক্যান্সেল করুন ভালো রিফান্ড পাবেন। 4 দিন 10